আমরা সবাই অবগত আছি সার্ভে একটি স্ক্যামিং কাজ। এই কাজটি করতে গিয়ে অনেকগুলো প্রাইভেসি সেটিং করতে হয়। আপনি শুধুমাত্র একটি আইপি ব্রাউজারে বসিয়ে কাজটি করতে পারবেন না। সার্ভে সাইটগুলো আপনাকে প্রতিনিয়ত ট্র্যাকিং করবে। এই ট্র্যাকিং থেকে বাঁচতে আপনাকে আপনার কম্পিউটার কিংবা মোবাইলে কিছু প্রাইভেসি সেটিং করতে হবে। তাহলে আজকে দেখে নেব কিভাবে প্রাইভেসি সেটিং করলে সার্ভে সাইটের ট্র্যাকিং থেকে বাঁচতে পারবেন। প্রথমে আমরা যাব অ্যাপস বা মেনুতে। তাহলে অ্যাপসে ঢুকবো, এরপরে যাব সেটিংয়ে, একটু নিচের দিকে যাব, দেখুন এখানে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি, এই জায়গায় ঢুকবো। এখানে একটা অপশন দেখা যাচ্ছে ফাইন্ড মাই মোবাইল। এই অপশনটা হয়তো আমি যেভাবে মোবাইলে দেখাচ্ছি ওইভাবে আপনার মোবাইলে নাও আসতে পারে, কিন্তু আপনাকে এটা খুঁজে বের করতে হবে। ফাইন্ড মাই মোবাইল এই অপশনটা যে কোনোভাবে খুঁজে বের করে চলে আসবেন। এরপরে ফাইন্ড মাই মোবাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন গুগল লোকেশন সার্ভিস, এটা অন দেখাচ্ছে, এটা অফ করতে হবে। এটা অফ করার জন্য আমাকে লোকেশন অফ করতে হবে। তাহলে আমি লোকেশনটা অফ করে দিব। লোকেশন অফ করার জন্য আমি শর্টকাট মেনু ইউজ করব। এই যে দেখুন আমার এখানে লোকেশন অন করা আছে, আমি এটা অফ করে দিব। দেখুন এখনো পর্যন্ত এটা অন দেখাচ্ছে। আমি একটু ব্যাকে আসব, আর একবার ফাইন্ড মাই মোবাইলে ঢুকবো। দেখুন এটা অফ হয়ে গেছে। একটু ব্যাকে যাব, একটু নিচে যাব, দেখুন এখানে আদার সিকিউরিটি সেটিং, এখানে ঢুকবো। ঢুকার পরে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর, এইখানে ঢুকবো। দেখুন এখানে ফাইন্ড মাই ডিভাইস এই অপশনটা দেখা যাচ্ছে। আপনাদের মোবাইলে হয়তো এইভাবে নাও আসতে পারে, তাহলে আপনাদের মোবাইলে যে কোনোভাবে ফাইন্ড মাই ডিভাইস এই অপশনটা খুঁজে বের করবেন এবং এটা অফ করে দিবেন। তাহলে এটা অফ করার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের একটা অপশন চলে আসবে, ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক নিচে ডান পাশে ডিঅ্যাক্টিভেট এই জায়গায় ক্লিক করব। দেখুন এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। ক্লোজ করে দিব। সার্ভে সাইটে কাজ করার জন্য আমরা সবসময় ফায়ারফক্স বেটা ব্যবহার করি, কারণ ফায়ারফক্স বেটায় এমন কিছু প্রাইভেসি সেটিং করা যায় যা অন্য ব্রাউজারে করা যায় না। তাহলে এখন দেখে নিব কিভাবে ফায়ারফক্স বেটায় প্রাইভেসি সেটিং করলে সার্ভে সাইটের ট্র্যাকিং থেকে বাঁচতে পারবেন। আমি আমার মোবাইলে ফায়ারফক্স বেটা ইনস্টল করে রেখেছি। আপনাদের যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ফায়ারফক্স বেটায় ঢুকবো। প্রথমে যাব 3 ডট মেনুতে। এরপরে যাব সেটিংয়ে। এরপরে সার্চ। সার্চ এখানে গুগল ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে সিলেক্ট করা আছে। আমরা গুগল ব্যবহার করব না। সিকিউরিটি দিক দিয়ে ডাকডাকগো হচ্ছে সবচেয়ে ভালো, আমরা ডাকডাকগো ব্যবহার করব। এরপরে অন্যান্য যতগুলো সার্চ ইঞ্জিন দেখা যাচ্ছে এগুলো সব আমরা এখান থেকে রিমুভ করে দিব বা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য প্রত্যেকটি সার্চ ইঞ্জিনের ডান পাশে দেখুন 3 ডট মেনু দেখাচ্ছে, এখানে ক্লিক করব। প্রথমে গুগল 3 ডট মেনুতে ক্লিক করব, ডিলিট। বিং 3 ডট মেনুতে ক্লিক করব, ডিলিট। amazon.com 3 ডট মেনুতে ক্লিক করব, ডিলিট। উইকিপিডিয়া 3 ডট মেনুতে ক্লিক করব, ডিলিট। ইবে 3 ডট মেনুতে ক্লিক করব, ডিলিট। এরপরে নিচের দিকে দেখুন অ্যাড্রেস বারে সবগুলো অপশন অন করা আছে, এগুলো প্রত্যেকটি অপশন আমরা অফ করে দিব। শো সার্চ ইঞ্জিন এটা অফ, অটো কমপ্লিট ইউআরএলস এটাও অফ, শো ক্লিপবোর্ড সাজেশন এটাও অফ,
সার্চ ব্রাউজিং হিস্টোরি এটাও অফ, সার্চ বুকমার্কস এটাও অফ, সার্চ সিন সিট ট্যাবস এটাও অফ, শো ভয়েস সার্চ এটাও অফ, শো সার্চ সাজেশন এটাও অফ। এরপরে ব্যাকে যাব, একটু নিচে যাব, এনহান্স ট্র্যাকিং প্রোটেকশন এখানে ঢুকবো। দেখুন এনহান্স ট্র্যাকিং প্রোটেকশন অন করা আছে এবং এটা স্ট্যান্ডার্ড ডিফল্ট সেটিং করা আছে। এটা সবসময় স্ট্যান্ডার্ড ডিফল্ট থাকবে, স্টিক বা কাস্টম কোনোটাই করা যাবে না। এরপরে সাইট পারমিশনে ঢুকবো। প্রথমে অটোপ্লে ব্লক অডিও অনলি আছে, আমরা ব্লক অডিও অ্যান্ড ভিডিও এটা ক্লিক করব। ব্যাক, ক্যামেরা এটাও ব্লক করে দিব। ব্যাক, লোকেশন এটাও ব্লক, মাইক্রোফোন এটাও ব্লক, নোটিফিকেশন এটাও ব্লক, প্রেসিস্টেন্ট স্টোরেজ এটাও ব্লক, ডিআরএম কন্ট্রোল কন্টেন্ট এটাও ব্লক। ব্যাকে যাব, ডিলেট ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করব। দেখুন সবগুলো টিকমার্ক করা আছে, আপনাদের এখানে টিকমার্ক করা না থাকলে সবগুলো টিকমার্ক দেওয়ার পরে ডিলেট ব্রাউজিং ডাটা এটা ক্লিক করবেন। কাজ শুরু করার আগে সবসময় আপনার ব্রাউজারের ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন। একটু নিচে যাব, এরপরে দেখুন ডিলেট ব্রাউজিং ডাটা অ্যান্ড কোয়াইট এটা অফ আছে, আমরা এটা অন করে দিব। ঢুকবো, এটা অন করে দিলাম। এটা অন করার অর্থ হচ্ছে আপনার ব্রাউজার যখন বন্ধ করবেন বা কোয়াইট করবেন তখন অটোমেটিক ব্রাউজারের ডাটাগুলো ডিলিট করে দিবে। ব্যাকে যাব, এরপরে আমরা কিছু অ্যাডঅনস এখানে অ্যাড করব। তাহলে অ্যাডঅনসে যাব, একটু নিচে যাব, প্রাইভেসি বেজার এটা আমরা অ্যাড করব। অ্যাড করার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করব, এরপর অ্যাড। অ্যালাউ ইন প্রাইভেট ব্রাউজিং এখানে চেক দিব, ওকে গট ইট। আর একটু নিচে যাব, HTTPS এভরিহোয়ার এটা অ্যাড করব। অ্যাড করার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করব, এরপরে অ্যাড। অ্যালাউ ইন প্রাইভেট ব্রাউজিং এখানে চেক দিব, ওকে গট ইট এটা সিলেক্ট করব। এরপরে ব্যাকে আসব। দেখুন ফায়ারফক্স ব্রাউজারে কিছু আইকন দেখা যাচ্ছে, এগুলো ডিলিট করে দিব। ডিলিট করার জন্য গুগলে চাপ দিয়ে ধরবেন, একটা পেনি ওপেন হবে, রিমুভ অপশানে ক্লিক করবেন। টপ আর্টিকেল এটাও চাপ দিয়ে ধরবেন, রিমুভ। উইকিপিডিয়া রিমুভ, কালেকশন এটা ক্রস করে দিবেন। এরপরে আমরা একটু 3 ডট মেনুতে যাব, কাস্টমাইজ হোমে ক্লিক করব। কাস্টমাইজ হোমে সবগুলো অপশন অফ করে দিব। এবার ব্যাকে আসি। ফায়ারফক্স ব্রাউজারে কিছু গুরুত্বপূর্ণ কনফিগার সেটিং করব, তাহলে কনফিগারগুলো নিয়ে আসি। দেখতে পাচ্ছেন এখানে কিছু গুরুত্বপূর্ণ কনফিগার দেখা যাচ্ছে। কনফিগারের পাশে সমান চিহ্নর পরে লেখা আছে ফলস। ফলস অর্থাৎ এই কনফিগারটা বসানোর পরে আপনি ওইটা যদি ট্রু থাকে ফলস করে দিবেন, ফলস থাকলে কিচ্ছু করা লাগবে না। এখানে 1 থেকে মোট 9টা কনফিগার আছে। প্রত্যেকটি কনফিগার একই নয়, এখানে বিভিন্ন কনফিগার বিভিন্ন ধরনের রেজাল্ট আসবে। এখানে কি রেজাল্ট আসবে সেটা বলা আছে। ট্রু থাকলে ট্রু করে দিবেন, ফলস থাকলে ফলস করে দিবেন, 1 থাকলে 1 করে দিবেন।
এই কনফিগারটা কিভাবে সেটিং করতে হবে সেটা এখানে উপরে বলা আছে অ্যাবাউট সেমিকলন কনফিগ। তাহলে আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে সার্চ অর এন্টার অ্যাড্রেস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে লিখব অ্যাবাউট সেমিকলন কনফিগ গো। তাহলে আমি প্রথমে 1 নাম্বার কনফিগারটা বসিয়ে নিই। এটা ফলস করতে হবে। বসানোর জন্য এখান থেকে কপি করব, আমার কপি করা আছে। এরপরে আমি ব্রাউজারে যাব। ব্রাউজারে আমি উপরে দেখুন সার্চে এটা পেস্ট করব। পেস্ট করলাম, দেখুন এটা ট্রু দেখাচ্ছে, এটা আমাকে ফলস করতে হবে। টগলে যাব, এরপরে এটা ফলস হয়ে গেল। এভাবে করে আমাকে সবগুলো কনফিগার সেটিং করতে হবে। ভিডিওটা লম্বা হবে বলে আমি দেখাচ্ছি না, আমি এই কনফিগারটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এই কনফিগার অনুযায়ী আপনাদের ব্রাউজারে সেটিং করে দিবেন।